মামা মামা, আরে প্রচন্ড কষ্ট হয়েছে, এক গ্লাস জল দাও তো দাদি। উফ, আনছি। তাড়াতাড়ি নিয়ে আসো। আরে জলটা দাও। এই নাও। বলছি তুমি আমার শাড়িটা আনোনি? আরে দাঁড়াও, জলটা খেতে দাও, তারপর তুমি শাড়ির কথা বলো। তুই শাড়িটা কেন নিয়ে আসোনি বলো তো? হ্যাঁ, কত শখ করে শাড়িটা আমি পছন্দ করেছিলাম বলো তো, তোমাকে শাড়িটা আনতে বললাম, তুই সেই শাড়িটাই নিয়ে আসোনি। এই জলটাও তুমি খেতে দেবো না। আর তোমার শোনো, অত টাকার শাড়ি না আমি আনতে পারবো না, ঠিক আছে? ওই 9,000 10,000 টাকা দামের শাড়ি আমি আনতে পারবো না একদম। শাড়ি যখন আনতে পারবে না, আমাকে বিয়ে করেছিলে কিসের জন্য? যে বউকে একটা দামি শাড়ি কিনে দিতে পারো না তুমি? এই তোমাকে বিয়ে করেছি না, তোমাকে দেখি যে মোবাইলটা দিয়েছি না, আমার 6 মাসের পরিশ্রমের টাকা দিয়ে মোবাইলটা কিনে দিয়েছি, ঠিক আছে? সে তো জানি যে 6 মাসের টাকা দিয়ে কিনে দিয়েছো। এমনি তো যে কি খাওয়াও তুমি আমাকে সে জানা আছে। এমনি তো কোনো বিরিয়ানি বিরিয়ানি আমার দাদা যে তোমাকে কি দেখে বিয়ে দিয়েছে, এই তো থাকোই ভিখারি বানা এখানে। কেন যে বিয়ে দিল তোমার সঙ্গে আমাকে? এই দেখো, তুমি এমন কোনো করোড়পতি মেয়ে না, ঠিক আছে? যে তোমাকে যখন যা আমার এনে দিতে হবে। হ্যাঁ, এমন কোনো কোটিপতি ঘরের মেয়ে না তুমি, ঠিক আছে? হ্যাঁ, ওই তো খাওয়াও এনে এনে, বুঝেছো? না বিরিয়ানি না পোলাও, ওই তো শাকসবজি খাওয়াও। তুমি কি না খেয়ে আছো? তোমাকে তো তুমি তো ডাল ভাত যে তুমি যখন যা তুমি খাচ্ছ তো তুমি খাচ্ছি তো, সেই ডাল ভাতই খাচ্ছি, বিরিয়ানি তো আর খাচ্ছি না। বুঝলে তো, বিরিয়ানি তো আর খাচ্ছি না। তুমি কি আমাকে শাড়িটা কিনে দেবে কি না বলো, সেটা বলো। এই দেখো, 9,000 10,000 টাকা দিয়ে আমি শাড়ি কিনতে পারবো না, ঠিক আছে? 9-10 হাজার টাকা দিয়ে শাড়িও যদি না কিনতে পারো না, আমিও তোমার সংসারটা করতে পারবো না তাহলে, বুঝেছো? এই তুমি সংসার করতে পারবো না মানে? হ্যাঁ, হ্যাঁ, আমিও করতে পারবো না। তুমি যখন শাড়িটা এনে দেবে না, আমিও তোমার সংসারটা করতেও পারবো না। সংসার সংসার সায়েন্স 9,000 10,000 টাকা ওনার শাড়ি কিনে আনতে উনি সংসার করলে। যা তুই সংসার না করিস না করি। কখন ফোন করলাম ওকে, দেখো এখনো আসছে না। বসে বসে একা বোর হচ্ছি। প্রায় আধ ঘন্টা হতে গেল। কোন দিক দিয়ে আসবে আবার কে জানে। আরে পূজা, বাবা কখন থেকে বসে আছি তোকে। তুই আমাকে হঠাৎ এখানে ডাকলি কেন রে? শোন না, আমি জানিস না তোকে কি বলার জন্য আর কি দেখার জন্য ডেকেছি। এই দেখ আমার বর, দেখ এই ব্রেসলেটটা, তাকিয়ে দেখ, হীরের ব্রেসলেট আমি চেয়েছি, দেখ এনে দিয়েছে, বুঝেছিস? ওয়াও, কি সুন্দর হয়েছে রে। ভালো হয়েছে না বল? সুন্দর আমার হয়েছে। বর এনে দিয়েছেন, আমি সত্যি খুব খুশি রে। আর এই দেখ, এই ঘড়িটাও চেয়েছিলাম ওর কাছে, দেখ এই ঘড়িটাও এনে দিয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে রে। একটা গলার হার চেয়েছি, বুঝেছিস? মনে হয় আজকে নিয়ে আসবে গলার হারটাও, জানিস না। তোর বরটা কত ভালো রে। আর আমার বরটা না গবেট মার্কা একটা, জানিস না। একটা শাড়ি ছিলাম 9,000 টাকা দামের শাড়িটা, সেটাও আমাকে হ্যাঁ, দিল তুই না। তো বলছিলিস যে একটা তোর বরের কাছে নাকি 9,000 টাকা দামের শাড়ি চেয়েছিলিস, তা তোর বর এখনো দেয়নি? না রে, দেয়নি। এই যে একটা ফোন কিনে দিয়েছে, তাও আবার খোটা দিল। বললো আমার 6 মাসের ইনকামের টাকা দিয়ে তোমাকে আমি ফোনটা কিনে দিলাম। বাবা সেই দিক থেকে যাই বলিস রে, আমার বর না খুব ভালো। আমি যে জিনিসটা চাই তখনই আমাকে সেই জিনিসটা দেয়। কি দেখ দেখে না, যে আমার দাদা এই- আমাকে বিয়ে তারপর দেখ, দিল। এই ড্রেসটাও আমার বর আমাকে এনে দিয়েছে। ভালো লাগছে রে, আমি তো ভালো পরে তো এলাম। লাগছে সত্যি। আমার দাদা যে কি দেখে একটা বিয়ে দিল ওকে, একদম গবেট মার্কা, কিছুই দেয় না রে আমাকে। কিচ্ছু ভালো দেয় না লাগে তোর না বর রে। তোকে রে? আমার তো মনেও হয় না যে আমি সংসার করি, জানিস না। কিচ্ছু দিতে চায় না। সামান্য ফোন দিল, সেটাও খুব খোটা দেয়। কি বলবো, তুই আমার বল না, তোকে দেখ খুব না, সুন্দর সুন্দর জিনিস আমি দেয়। যা চাইবো জানিস না তুই, আমার বরের কাছে আমি যা চাইবো, একটা গলার হার চেয়েছে, দেখে নিস ঠিক আজকে রাত্রে কাজ থেকে ফেরার পথে আমার বর সেটাও নিয়ে আসবে, জানিস না। আমাকে তো আমি দেয়ই শুধু না মুখ রে। থেকে বলি আর আমার কাছে জিনিস চলে আসে রে। তোর বরটা কত ভালো রে। সত্যি রে, আমার বর খুব আর আমার ভালো। বরটা একটা গবেট মার্কা, কিচ্ছু দেয় না। সত্যি বলিস বাবা, না, আমার তো কি মনেই দেখে হয় না যে বিয়ে করলি সংসারটা করি আমি। সত্যি তাই। ওই যে দাদা দেখে দিয়েছে, আর কি করা যাবে? কিছুই করার তুই? নেই তো আর। দাদা একটু দেখে শুনে দিতে পারিনি বিয়েটা ভালো জায়গায়? হ্যাঁ ঠিক আছে রে, আমার আবার বুঝলি আমার বর হয়তো চলে আসবে খুনি, আমি চলে গেলাম রে। ঠিক তোকে আছে। এইটাই দেখানোর জন্যই ডেকেছিলাম, বুঝলি তো? হ্যাঁ, আবার গলার হারটা নিয়ে আসো, তাহলে আবার ডাকবো খুনি, দেখে যাস, ঠিক আছে? ঠিক আছে। গেলাম তাহলে, যা সাবধানে বাড়ি যাস। হ্যাঁ হ্যাঁ, দেখেছো বরটা কত ভালো। বাবা, এই রানা, শোন 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 শোন, ভালো কথা। তোর তো আমার বাড়িতে যাওয়ার কথা, তুই এখনো অব্দি গেলি না কেন? তোর যে সেই শ্যালো মেশিনটা নিবি বললি, আমি রেখে দিলাম। আমার আরো কত খরিদ্দার এসছে, আমি তাদেরকে দিলাম না। ভাবলাম তুই আমার পাশে থাকিস,
তুই নিবি বললি, ওই জন্য আমি আরো তোকে তোর জন্য রেখে দিয়েছি, তুই গেলি না কেন? কাকিমা কি যাবো বলেন তো? হাতে কি ওটা? কাকিমা কি যাবো বলেন তো, বইয়ের না দিন দিন চাহিদা বেড়েই যাচ্ছে জানেন না। এই আজকে এই শাড়ি দাও, কালকে গয়না দাও, এই বইয়ের জন্য একটা শাড়ি এনেছি জানেন না, এত চাহিদা বেড়ে গেছে ও না। বাবা, শাড়িটা তো অনেক দামি রে। কি করবো, 9,000 টাকা শাড়ি এনে বলেছে কাকিমা। ওরে বাবা, দারুণ শাড়ি। ওই এ তো অনেক দামি শাড়ি এনেছিস। তা কাকিমা আমার না বউর প্রচণ্ড চাহিদা বেড়ে যাচ্ছে জানেন তো, আমি কি করবো জানেন, সারাদিন এই পরিশ্রম করে কি বলেন তো, ওর শুধু ভালো মন্দ, শুধু ভালো, এইটা করো ওইটা আনো এইটা আনো, তা আমি তো সামান্যই কাজ করি, আপনি দেখেন তো সবই। তা তুই যা চাই তুই তোর বউকে দিয়ে দিস। কাকিমা আমি তো চেষ্টা করি, কি করবো কাকিমা বলেন তো, আমি তো চেষ্টা করি ওকে দেওয়ার জন্য, সব কিছু আনে এনে দিই, সবসময় খোটা তো, খাওয়ার খোটা তো, আর বলবেন না আপনি কি তুই তো সমস্যা। এইতে একটু লোকের জমিতে কাজ করে 2 পয়সা ইনকাম করিস, তাতে তোর বউয়ের এত ডিমান্ড আসে কোথার থেকে? আসে কোথার থেকে? কাকিমা আমি তো সেটাই ওকে বুঝিয়ে পারি না কাকিমা। তুই এগুলো করিস না কিন্তু রানো, এই যে দিয়ে দিয়ে না তোর বউকে কিন্তু লাই পাইয়ে বিক্রি করে দিলাম। তুই কিন্তু পরে বুঝবি, এই কিন্তু লাস্টে না তোর বউ ছেড়ে চলে যায়, তোকে বলে দিলাম আমি কথাটা। কাকিমা ছেড়ে গেলে কি করে, আমি যদি ওর তো সব চাহিদা মেটানোর চেষ্টা করি, এবার যদি ও আমাকে ভাবকে তো আমি আগলে রাখার চেষ্টা করি কাকিমা, ও যদি এখন ভালো আমার না বসে তা আমি কি করার না, আছে বলুন তো? এই যে দামি দামি জিনিস চাইছে আর তুই যে সেই সাথে সাথে পূরণ করে দিচ্ছিস, এগুলো কিন্তু খুব খারাপ করছিস। ঠিক আছে, তাহলে কি করবো, ওটা বেচে দেবো আমি? না না কাকিমা, আমার তো সেলাই মেশিনটা কিনতেই হবে, আমি কয়েকদিন পর কিনবো কাকিমা। ঠিক আছে, তাহলে আসলাম আমি। হ্যাঁ তুই কাকিমা, আয়। হ্যাঁ আসি কাকিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রমা, রমা, শোনো না, তোমার শাড়িটা এনেছি, এই দেখো 9,000 টাকা শাড়িটা দাম নিয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে শাড়িটা। দাও। আর শোনো না রমা, আজকে না আমার মাঠে প্রচুর কাজ আছে, ঠিক আছে, মাঠে আমার আজকে জল দিতে হবে, তো তুমি তাড়াতাড়ি খেয়ে নেবা, ঠিক আছে, আমার জন্য তোমার বসতে হবে না, ঠিক আছে, আর তুমি আমাকে তাড়াতাড়ি কোদালটা দাও। তাহলে কখন আসবে তুমি? আমার আস্তে আস্তে সন্ধ্যা হবে, আজকে আমার প্রচুর কাজ আছে মাঠে, ঠিক তাড়াতাড়ি আছে, কোদালটা এনে দাও। কোদালটা এনে দিচ্ছি আমি। এ নাও কোদালটা। তুমি টাইম মতন খেয়ে নিও, ঠিক আছে, ঠিক আছে। আমি আসছি। হ্যাঁ, আমার আসতে কিন্তু সন্ধ্যা হবে, আসছি রমা। হ্যাঁ। যাক, কি বললো, আস্তে আজকে সন্ধে হবে, তাহলে আমি ওকে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ শুনছো? বলছি চলে আসো, আমার বর আজকে আসতে সন্ধে হয়ে যাবে, বুঝেছো, আজকে দেরিতে আসবে। কি বলছো, দেখা করতে? কোথায় দেখা করবে? গাড়ি নিয়ে আসবে রাস্তায়? ঠিক আছে, তুমি তাহলে আসো, আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও তো বলেছে সন্ধ্যে হয়ে যাবে, এর মধ্যে আমি যেয়ে ঘুরে আসি। মাঠে এবার জল দিতে হবে, মাঠ পুরো শুকিয়ে গেছে একদম। এই স্যালো মেশিনটা না, স্যালো মেশিনটা এবার কি বাবা, কিন্তু মুখটাই ভেঙে দিচ্ছে এই বাচ্চা কাচ্চাগুলো না, এমন বদ না, এই মুখটাই ভেঙে গেছে। আমি মাঠে জল দেবো কি করে, আমি পুরো মাঠ শুকনো, তো এখন মিস্ত্রি ডাকতে হবে। না, রাস্তার দিকে যাই, আমি মিস্ত্রি ডেকে নিয়ে আসি। কি অবস্থা, কোদালটা থাক, আমি মিস্ত্রিটা ডেকে নিয়ে আসি, না তো জল দেবো কি করে, এই মাঠে পুরো মাঠ, পুরো শুকনো মাঠ একদম। আমি রোডে যাই, রোডে গিয়ে মিস্ত্রি ডেকে নিয়ে আসি। তোমার মেশিনটা খারাপ হয়ে গেছে, মাথাটাই খারাপ হয়ে গেছে, কিন্তু দোকানটাও বন্ধ এখন। আমি এখন মিস্ত্রি কোথায় পাবো? তো মাঠে জলই দিতে পারবে না, জল
দোকানও বন্ধ, এখন কি করি বলো তো? দোকানটা আজকে দিনই বন্ধ হতে লাগলো। ঠিক আছে, এখানে দাঁড়াই দেখি। দোকান দেখা যাচ্ছে, নামবে এখানে। রমানা আমার বউ না? ওইখানে কি করছে? আর ওই ছেলেটা ওর সঙ্গে কে আছে? গাড়িতে চলে আসো। চলো চলো, বেশ আজ তোমার কিন্তু বেশ সুন্দর লাগছে। কি যে বলো না। না সত্যি বলছি। আর কিছু খাবে? না আর কিছু খাবো না, এই ঠান্ডাটাই ঠিক আছে। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আরে সন্ধ্যা হয়ে গেছে, ও তো বলেছিল সন্ধ্যের মধ্যে চলে আসবে, কিন্তু এখন তো আবার বাড়ি যেতেও টাইম লাগবে বলো। আমার আগে যদি ও চলে আসে বাড়িতে তখন কি হবে বলো তো? কিছুই হবে না। কি আর হবে? কি হবে ওর সাথে থেকে বলো তো? সেটাও ঠিক, কিন্তু এক কাজ করো বুঝেছো। না না ঠান্ডাটা খাও, খেয়ে খাও, নাও। খাও, খাও, খাও। চলো বাড়িতে বসে কথা বলি, এমনি সন্ধ্যা হয়ে গেছে। আর একটু বসলে হতো না? অন্যদিন কথা বলবো আবার। ঠিক আজকে আছে চলো। চলো। সেই গাড়িটা করে আমার মনে হয় গাড়িটাকে আবার নাপ দেওয়া। ওই গাড়িটা আমার এখন আসলো, এখন মনে হয় নাপছে গাড়িটা। ও তুমি চলে এসেছো? তুমি বললে না তোমার আসতে কোথায় গেছিলে রমা তুমি? আমি ব্যাংকে গেছিলাম। তো ব্যাংকে গেছিলে? ব্যাংকের লোক মনে হয় তোমাকে নিয়ে যাচ্ছে, আবার দিয়ে যাচ্ছে, আবার তোমাকে মাঝরাতে তোমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। কি ব্যাংকের ম্যানেজার ছিল নাকি উনি? দেখো একদম বাজে কথা বলবে না আমার নামে, ঠিক আছে? একদম ফালতু কথা বলবে না, কিন্তু আমি তোকে ভালো কথা বলছি, বুঝলে তো? আর ভালোই হয়েছে জেনে যখন গেছো, আর লুকিয়ে চুরি আমার কোনো লাভ নেই, বুঝেছো? এমনি তো আমার দাদা কেন যে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল এক ভিখারির সঙ্গে, পুরো আমার জীবনটা আমার লাইফটাই নষ্ট করে দিয়েছে। এই তো বেড়ার মানে দেখো ইটের গাঁথনি, টিনের ঘর, এরকম ঘর থাকো তো সারাদিন মাঠে পড়ে, না একটা ভালো শাড়ি দিতে পারো, না আমার চাহিদা ভালো কিছু মেটাতে পারো। ওই জন্য লুকিয়ে চুরি আমার কোনো লাভ নেই, বুঝেছো? হ্যাঁ আমি ওই ছেলেটাকে ভালোবাসি, তাই ওর সঙ্গে আমি বাইরে ঘুরতে গেছিলাম। হয়েছে শুনেছো? জানতেই পেরেছো, ভালোই হয়েছিল। ভাবছিলাম তোমাকে আমি বলবো, কিন্তু তুমি যখন নিজের চোখে দেখে নিয়েছো, সবকিছু বুঝে গেছো, আমাকে আর বলা লাগেনি, যার জন্য তোমাকে আমি পরিষ্কার ভাবে বলে দিলাম, ঠিক আছে আমি আর তোমার সংসার করবো না, আর আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমাকে ডিভোর্স পেপারটা আমি দিয়ে দেবো, কি ঠিক বলছো আছে? রমা? পাঠিয়ে দেবো, রমা ঠিকই তুমি বলছি। কি আমি বলছো বলো তো? আমি তোমার সংসার করতে পারবো না। আমাদের 2 বছর হয় বিয়ে হয়েছে, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি রমা। তুমি কেন করছো রমা বলো তো? আমি ঠিকই করছি। আমার ছেলেটার সঙ্গে যখন রিলেশন শুরু হয়ে গেছে, সবকিছুই জেনে গেছো, তোমার কাছে থেকে আমার কোনো লাভ নেই। তুই বুঝতে পেরেছো পরিষ্কার ভাবে? আমি চললাম, ঠিক আছে? বুঝতাম না, হাওয়া বাতাসে সব ফুলে ফুলে পড়ে যাচ্ছে না। মানুষটাকে বললে মানুষ এ আমার দ্বারাই কি হয়? ও ভাই, হ্যাঁ? তুমি নন্দাই কই? হ্যাঁ কি গো নন্দাই কই? তোমার নন্দাই আসেনি, আর আসবেও না ভবিষ্যতে। কেন? কেন মানে
তোমরা আমার কার সঙ্গে বিয়ে দিয়েছো? মাঠে খেতে কাজ করে, বাড়ি ঘরও ভালো না, একটা ভিখারির সঙ্গে আমাকে বিয়ে দিয়েছো। আমার চাহিদা পূরণ কিছুই করতে পারে না, কি আমার বলছো? সকাল কিছুই মেটাতে পারে না, একটা সোনার জিনিস দিতে পারে না, একটা দামি শাড়ি কিনে দিতে পারে না। ওখানে থেকে আমি কি করবো বলো তো? তাই আমি ছেড়ে চলে এসেছি, ভাবছি কি ডিভোর্স বলছো পেপারটা পাঠিয়ে তুমি? দেবো। ছেড়ে চলে এসছো মানে? হ্যাঁ, এরকম করে সংসার ছেড়ে ফট করে চলে আসা যায় না। হ্যাঁ, আর ছেলেটা তো ভালো, হয়তো তোমার চাহিদা মিটাতে পারে না, কিন্তু কম বেশি তো তোমাকে দেয়। একদম যে দেয় না তা তো না। হ্যাঁ, দেখো এরকম বৌদি, বলে না। না আমি থাকবো না। ওই ভালো দিয়ে কি হবে? আমার সকাল কিছুই পূরণ করতে পারছে না, আমি ওরকম থাকবো বলতে- না। না ওরকম বলতে নেই। শোনো, দাদা আসলে দাদার সাথে কথা বলো, ঠিক আছে, কিন্তু ওই সংসার করবো না, সংসার ছেড়ে চলে আসবো এই কথা বলো না বোন আমার। ওরকম বলতে নেই। মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে সবকিছু শ্বশুর বাড়ি, থাক, বাবার তোমার বাড়ি কিছু না। তোমার লেকচার মারা শুরু হয়ে গেছে। মা বাবা কেউ নেই, ঠিক আছে বাড়িতে? তুমি আর দাদা বৌদি আছো, আমি এই বাড়িতেই থাকবো। আমাকে জোর জবরদস্তি করবে না বৌদি, আমি ফিরে যাব না। তোমার মা বাবা নেই, বৌদি হিসাবে তো আমার কর্তব্য তোমাকে বোঝানো। সংসার একটা গড়তে কত দিন সময় লাগে, হ্যাঁ, ভাঙতে তো 1 মিনিট লাগে। ওরকম বলতে নেই। শোনো, ওই সোনার সংসার ভেঙে এসে তুমি এই বাপের বাড়ি পড়ে থাকবা? বলো, সোনার সংসার না ছাই, ওই কোনো সোনার সোনা মতো মোনা গড় নেই তোমার। বাড়িতে। এটা সোনার কিছু কিনে দিতে পারে না, সোনার সংসার ঠিক দেখছি। হবে, আস্তে আস্তে হবে, এখন নেই, পরবর্তীকালে হবে। কিন্তু তুমি তো সংসার ছেড়ে চলে আসবে, তাহলে কি হবে? ছেলেটার কি হবে ভাবো? সে কি হবে না হবে বৌদি, আমার অত জেনে শুনে আমার লাভ নেই, ঠিক আছে? না, আমি এরকম যাবো বলতে না। নেই, বোন। না, না। আমি ভিতরে আছি, দাদা আসলে তুমি পাঠিয়ে দিও। ভগবান, শোনো বোন আমার, শোনো শোনো। কখন ফোন করলাম নীলকে, এখনো আসছে না। ভোর বাবা, ভালো লাগে না এত ওয়েট করতে। এমনি মেঘ করে এসছে, হাওয়া ছাড়ছে। হ্যাঁ, কি হয়েছে বলো? বসো। তুমি এতবার করে ফোন করছো, আমার কাজ অফিসে রয়েছি, তুমি এতবার করে ফোন করেই যাচ্ছ। জানো নীল, যার জন্য এত লুকাচুরি করে আমি তোমার সঙ্গে দেখা করতাম, আর লুকাচুরি করে দেখা করতে হবে না। কেন? রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমি ক্লিয়ার করেই এসেছি। ক্লিয়ার মানে? ক্লিয়ার মানে আমি আমার এই বরটাকে ছেড়ে দিয়ে এসেছি, বুঝেছো? আমি ওর সঙ্গে থাকবো না। আর তুমি তো এমনি আমাকে ভালোবাসো বলেছো, তুমি তো আমাকে বিয়ে করো না নীল, আমরা তাহলে দুজনে সংসার পাতি। আমার তো আর কোনো টেনশন নেই যে লুকিচুরি করে প্রেম করা, যে বর দেখে নেবে, ভয় পাওয়ার তো কোনো ব্যাপারই নেই। আর কি বলছো নীল? বিয়ে? হ্যাঁ, কার সাথে? আমাকে, আমি তো ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি। কেন নীল, তুমি আমি কি আমাকে বলেছি তোমাকে ভালোবাসো না? ওকে ছেড়ে দিয়ে চলে আসছি? তো তুমি আমাকে ভালোবাসো না? তুমি সারা রাত জেগে জেগে আমি তোমার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি আমার বরের সঙ্গে কোনোদিন ভালো ব্যবহার করিনি, সারা দিন আমি তোমার সঙ্গে ফোনে কথা বলেছি, আমি তোমার তো সঙ্গে তোমাকে ভালো ব্যবহার বারণ করিনি করেছি। তোমার বরের সাথে ব্যবহার খারাপ করতে। শোনো না নীল, ওইসব কথা ছাড়ো, বলছি চলো না আমরা বিয়েটা সেরেই নি। আমার বরকে তো আমি ছেড়ে কি? দিয়ে এসেছি। বিয়ে? তোমার মতন মেয়ের সাথে বিয়ে? যে কিনা 3 বছর একটা সংসার করেছো, আমার সাথে তুমি 2 মাস ঘুরেছো, এখন তুমি আমাকে বলছো বিয়ে করতে? কি গ্যারান্টি আছে যেখানে তুমি 3টে বছর হয়ে গেছে, যেখানে তুমি সংসার করছো, সবাই আছে, তাদেরকে তোমার ছাড়তে তোমার 3 দিনও সময় লাগেনি, 3 মিনিটও তোমার সময় লাগেনি, আর তুমি আমাকে ছাড়বে না এমন কোনো গ্যারান্টি আছে? কি বলছো নীল? হ্যাঁ, তুমি তো সবসময় আমাকে বলতে আমাকে ভালোবাসো, তোমার সঙ্গে সারা রাত ফোনে কথা বলতাম, তোমার জন্য আমার স্বামীকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি নীল। তাহলে তুমি এইসব কথা এখন কেন বলছো বলো তো? না না না, সেটা হয় না। দেখো, তোমাকে যে আমি যদি বলতাম ঘৃণা করি, তাহলে তুমি আমার সাথে সারা রাত ধরে কথা বলতে, তোমাকে নিয়ে আমি ঘুরতে যেতে পারতাম? একটা কথা বলি, তোমাকে নিয়ে বিয়ে করা যায় না, তোমাকে নিয়ে বাকি সময়টুকু কাটানো যায়। কি বলছো নীল? তাহলে তুমি আমার সঙ্গে অভিনয় করেছো? অভিনয় কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমাকে আর নেক্সট টাইম থেকে কখনো ফোন করবে না, কখনো কোন মেসেজও করবে না। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমি চললাম। নীল শোনো, আমার স্বামীকে আমি ছেড়ে দিয়ে চলে আসলাম, ভাবলাম নীল আমাকে বিয়ে করবে, নীলও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আমার একুল গেল ওকুলও গেল, আমি এখন কি করব? 2 মাস হয়ে গেল এসে পড়ে রয়েছে ঘাড়ের উপরে, যাওয়ার কোনো নামই নেয় না। 3 বেলা গান্ডে পিন্ডে গেলাতে হচ্ছে ওকে। হ্যাঁ, আবার কি চাহিদা ওর! আরে কুড়ে ঘরের মেয়ে তুইও, আবার কুড়ে ঘরে বিয়ে দিয়েছে বলে, হ্যাঁ কি দেখে দাদা বিয়ে দিয়েছে, হ্যাঁ আমাকে কিছু আমার চাহিদা মেটায় না। এত চাহিদা আসে কোথা থেকে তোর? হ্যাঁ, তুইও তো গরিব ঘরের মেয়ে, যথেষ্ট একটা ভালো ছেলের হাতে তুলে দিয়েছে দাদা তোর। হ্যাঁ, তারপরে দামি দামি জিনিস নকশাবাজি, একেবারে নকশা করতে এসছে এখানে, ঘাড়ের উপর উঠে বসে রয়েছে, গান্ডে পিন্ডে শুধু গিলতেছে, যায় না। এতবার বলেছি চলে যাও নিজের বাড়িতে, মোটেও যায় না। না, দাদা বৌদির ঘাড়ে এসে চাপতে হবে না, দাদা বৌদির গান্ডে পিন্ডে খাচ্ছে। বৌদি, কি বলছো এসব তুমি? কি বলবে তোমাকে, আর কি বলবে বলো? হ্যাঁ, আজ কতদিন হয়ে গেছে, 2 মাস
বাড়ি যাওয়ার নাম নাও না কেন? এখানে পড়ে রয়েছো, হ্যাঁ? কি করে আমাদের সংসার চলছে দেখছো না তুমি? তার উপরে তুমি রয়েছো, হ্যাঁ? তোমার দাদা কত কষ্ট করে ইনকাম করে, 3 বেলা তো গান্দা বিন্দা থালা ভর্তি ভর্তি গিলছো। দাও একটা টাকা পয়সা দাও সংসারে, তা তো দাও না। দেখো বৌদি, হ্যাঁ? যে যা হোক না কেন আমার স্বামীর ঘরে আমি ফিরে যাব না। শোনো আর তোমার বোন, যদি সহ্য না হয় আমি ওইটা থাকবো না, আমি শোনো চলে যাবো। আমার কথা শোনো, যেখানে যাই স্বামীর ঘরে যাবো না ওই কথা বলো না। তোমার স্বামী না যথেষ্ট ভালো, ভালো ছেলের হাতে না তোমার দাদা তুলেছে। কোথাও ওইসব না করে স্বামীর ঘরে ফিরে যাও, এখনো তোমার স্বামী তোমাকে তুলে নেবে ঘরে, ঠিক আছে? না বৌদি, আমি ফিরে যাব না, কিন্তু তোমার বাড়িতেও থাকবো না, তোমার বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও না, কবে থেকে তো বলছি চলে যাও চলে যাও, যাও একটা নামই করে না। যাই বৌদি, এই যে 2 মাস আমাকে থাকতে দিয়েছো, খেতে দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। আসছি আমি। যাও ফিরে স্বামীর ঘরেই যেও, ঠিক আছে? তাহলে তাও রক্ষে আছে। আর ফিরে এসো না আমার দুয়ারে, সোজা কথা ভাই। কি বলছিস, অনেকদিন পরে দেখা। হ্যাঁ দাদা, এই সবে আসলাম বাড়ি। কি বলছিস, আমরা তো আসলাম একটু ঘুরে, একটু চলে যাবো। আসলাম একটু ঘুরে, দেশের সময় দিতে একটু ঘুরতে আসলাম। দেখি ভালো আছিস তো ভাই? হ্যাঁ ভালো। যাক 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 যাক। এটাকে দেখ ভাই, এটাকে দেখ। হ্যাঁ, চিনিস? তুমি বাড়ি কোথায়? না রে, আমি চিনিস না, এরা বর ছিল, বর ছেড়ে চলে গেছে। আচ্ছা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? একজন আচ্ছা। সঙ্গে প্রেম করে, ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাকে সঙ্গ দিস, ঠিক আছে? আমি কি করছি দেখি। এ মায়া, হ্যালো মায়া, এই কি তোর এরকম অবস্থা কেন? ও, তুই ভালো আছিস রে? হ্যাঁ আমি তো ভালো আছি, তোর এরকম অবস্থা কেন? আর বলিস না রে, আমার সব কিছুই শেষ হয়ে গেছে। আমার ইকুল উকুল সব শেষ হয়ে গেছে রে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই রে। আর কেন এরকম লাগছে কেন তোর? তোকে তো কিছু কিছু খাস ফাস কিচ্ছু খাসনি খাসনি, এরকম তো চেয়ার অবস্থা কেন? বলছি কি, কোনো কাজ হবে রে তোর এক কাছে? কাজ তো একটা? আছে, ভালো ভালো কাজ আছে, তোর কি কাজের দরকার? তুই তো চেয়ার এরকম, তুই এরকম তুই মনে হচ্ছে অনেকদিন কিছু খাসনি এরকম দেখে মনে হচ্ছে। তাহলে একটা কাজ খুঁজে দে না হ্যাঁ রে অবশ্যই আমাকে। দেবো, অবশ্যই দেবো। কাজ আমার কাছে আছে, একটা নার্সিং হোমের কাজ আছে, করবি? ভালো কাজ আছে, করবো। ঠিক আছে? ঠিক আছে, তুই একটু বস, তুই একটু বস। যাবো রে, তুই এক কাজ কর না, তুই একটা কাজ কর, একটা বিস্কুট আছে, তুই খাওয়া পড়তো বসে বসে। কেন ধরো না রে, আমি খাবো খা, না। আমার কথা শোন, তুই না চেয়ার রে, দিকে খারাপ থাক, লাগছে, আমি আমার কথা তুই খাবো খা, না রে। একটা খা, একটা খা, একটা খা, একটা খা, একটা খা, না রে, একটা খা। আমার কথা শোন, তোকে কাজ করতে গেলে তো খেতে হবে না? ঠিক খা খা আছে, খা খা যখন বলছিস আমি খা খা খাচ্ছি। ভাই। একটুখানি আমাদের চামচ যেটা পড়েছে একটু ক্লোজ আছে একদম, ঠিক আছে? বিপদে পড়েছে, একটু দেখতে হবে, আমার সাথে সঙ্গ দেবে, ঠিক আছে? খা খা খা, জল এনে দেবো? অসুবিধা বোধ হচ্ছে? না রে, ঠিক আছে তো? আমি- ভালো লাগছে এবার? আইটা বিস্কুট খাবি? ভাই কাজ হয়েছে ভাই, ভাই কাজ হয়েছে ভাই। আমার সঙ্গে সঙ্গ দিবি, ঠিক আছে? তুই আমার ঠান্ডা ধর, এটা ধর, গাড়িটা ঠিক আছে? গাড়িটা নিয়ে আসি, মালটা তুলি, আজকে কিছু কাজ হবে, ঠিক আছে? হবেই হবে একদম, চাঙ্গা কাজ হবে, ভাই, একটু মাল আছে, ঠিক আছে ভাই? ধর 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 ভাই, ধর 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 ভাই, ধর ভাই, পাঠা ধর, চল গাড়িটা ধর ধর ধর, একটু ধর ধর ভাই, একটু হেল্প কর, তাড়াতাড়ি দেরি করে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর ভাই। আজকে ভালো মাল পাওয়া গেছে, কাজ হবে ভাই, ঠিক আছে? এইটা দিয়ে কাজ হবে ভাই আজকে, ঠিক আছে? চল চল ভাই, দেরি করতে হবে, চল চল বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, চল ভাই, গাড়ি সামনে 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 সামনে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আজকে কাজ হয়ে যায় ভাই। ভাই ওটা বলে নি, বাইরে 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 দেখ, বাইরে ভালো দাম পাওয়া যায়, বুঝলি ভাই? কল করে দিই। হ্যালো বস, ওটা একটা হেভি মাল পাওয়া গেছে বস, হেভি মাল পাওয়া গেছে। আরে একদম 1 নম্বর মাল বস, একদম 1 নম্বর মাল। শুধু রেটটা বলো, এখনই বললে এখনই হবে। মাল দেখবে তো তোমার একবারে পছন্দ হয়ে যাবে, শুধু বলো একবার, রেটটা বলো। না 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 বস, খেলনা মাল না আছে, 2 লাখ টাকার মাল না আছে, 5 লাখ টাকা লাগবে। হবে? তাহলে বলো, আমি ছবি পাঠাচ্ছি, আগে দেখো মালটা তুমি, ঠিক আছে? ছবি পাঠাবো, দেখো, দেখি ছবি পাঠাচ্ছি, দেখো বস। আরে ও পালিয়ে গেছে, ধর 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 ধর, এই ধর 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 ধর। কোথায় খোঁজ, এদিকে খোঁজ, এদিকে যা, এদিকে যা ভাই, 5 লাখ টাকার মাল চলে যাবে, এক্ষুনি খোঁজ, খোঁজ ভাই, খোঁজ, ছাড়া যায় না, খোঁজ, মাল চাই ভাই, মাল চাই, ভালো করে খোঁজ, খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, খোঁজ, চল চল ভাই, চলে, তুই দিকে দেখ, তুই ভাই, তুই দিকে খোঁজ, আমি খোঁজ, ঠিক আছে? দেখাচ্ছি, যা, চল, দেখ 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 দেখ। ওরা চলে গেছে, সব কিছু আমার জন্য হয়েছে।
আমার স্বামীকে ছেড়ে যদি আমি না আসতাম এই বিপদ আমাকে পড়তে হতো না। আমার স্বামী আমার জন্য কি না করেনি। আমি জলটাও নিয়ে আসতো, রান্না করে দিত, আমি না খেয়ে ঘুমিয়ে পড়লেও আমাকে খাইয়ে দিত, সব কিছু আমার জন্য হয়েছে। আমি বরঞ্চ আমার স্বামীর কাছেই ফিরে যাই, ওটাই হচ্ছে আমার সঠিক ঠিকানা। ওরা মনে হচ্ছে চলে গেছে। হ্যাঁ, আমি বরঞ্চ আমার স্বামীর এদিক দিয়ে চলে যাবে স্বামীর কাছে। কি আসে? কে আপনি? চলো, আমি না তোমার কাছে ফিরে এসেছি সারা জীবনের মতন। তোমার কাছে আমাকে ঠাঁই দাও, আমাকে না ক্ষমা করে দাও তুমি। তাহলে এখন বুঝতে পারলে? হ্যাঁ, একটা কথা বলছি তোমার, শোনো। স্বামীর চেয়ে না পৃথিবীতে না আপনজন কেউ হয় না, ঠিক আছে? স্বার্থ ছাড়া জীবনে স্বামী একমাত্র দায়িত্ব নিতে পারে, যেটা অন্য কোনো পরপুরুষ নিতে পারে না। এটা কি তুমি জানো? এটা কেন বন্ধনটা হয় জানো তো? একে অপরকে একসঙ্গে সঙ্গী করার জন্য, সঙ্গীতে থাকার জন্য, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি গো, এই জন্য তো আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি জানি মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘরটাই আসল বাড়ি। আমি যদি বাইরের জগৎটা যদি না দেখতাম, সেটা আমি আজ বুঝেছি গো। স্বামী ছাড়া বাইরের জগতে পরপুরুষটা কিছুই হয় না, স্বামী হচ্ছে আসল জিনিস, বুঝেছো? তার জন্যই তো তোমার কাছে আমি ফিরে এসেছি। সব কিছু ভুলে গিয়ে আমি তোমার কাছেই থাকবো। তাহলে রমা তুমি বুঝতে পারলে তো? রমা, হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি। বাইরের জগৎটা দেখলে তো? হ্যাঁ, বাইরের জগৎটা না নোংরা রমা, ঠিক আছে? নোংরা বাইরের জগৎ। আমি আজকে সব থেকে বড় একটা ধারণার থেকে আমি পথে চলে এসেছি, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে চলো। রমা, তুমি বুঝতে পেরেছো, এটাই আমার খুব আনন্দ, আমার ভালো লাগে। চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। ডানকুনি থেকে জবা চক্রবর্তী, কেরালা থেকে রুম্পা ধর, সুনীল পাটরা, হিমপটর থেকে জয়শ্রী ব্যানার্জি, রাজারহাট নিউ টাউন থেকে তন্ময় ঘোষ, গৌরী শর্মা, ঝুমা রায়, নিকিতা। তুমি লিখেছো সমাধি ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা সবাই আমি ভালো আছি। তুমি বা তোমার বাড়ির সবাই কেমন আছে? তোমরা ভালো আছো তো? রীতা দে, জলি শিকদার, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন বন্ধুরা। আমাদের ভিডিও শ্যুট করতে প্রচুর কষ্ট হয়। আজকের ভিডিওতে নিশ্চয়ই বুঝতেই পারছেন বিভিন্ন জায়গা থেকে এক একটা করে শ্যুট নেওয়া হয়েছে। তো আমাদের সত্যি কথা বলতে কি একটু তো আশা করতেই পারি বন্ধুরা, যারা আপনারা ভিডিওটা দেখছেন, একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করার জন্য। তো অবশ্যই করবেন, এভাবেই পাশে থাকবেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন টিপে আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।